রাজ্যে পালাবদলের পর এই প্রথম কোনো বড় দুর্ঘটনা ঘটল রাজধানীর বুকে এবং কলকাতার তালাতলায় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার দেখা গেল যে সাথে সাথে এই রকমভাবে অ্যাকশন নিতে সরকারকে অতীতে এর আগে দেখা যায়নি। আগের মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম আমরা আনন্দপুর, গার্ডেন রিচ, শুধু নয় কলকাতা বা শহরতলি নয়, জেলার বিভিন্ন জায়গাতে এই ধরনের একের পর এক বড় বড় দুর্ঘটনাতে মুখ্যমন্ত্রীর বিধানসভাতে তারপরে বিবৃতি দেওয়া, সেখানে অ্যাকশন নেওয়া, কিংবা আর্মি এনডিআরএফকে সঙ্গে যোগসাজশ করে বা তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে সেখানে যে দ্রুততার সঙ্গে এই উদ্ধার কার্য করা, সেই রকম কার্যকলাপ কিন্তু আগের সরকারের আমলে অন্তত দেখা যায়নি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার, যেটা দেখা গেল যে তারাতলার দুর্ঘটনার সাথে সাথেই তারা কিন্তু অ্যাকশন নিতে শুরু করেছেন। সাথে সাথে দুর্ঘটনা ঘটার সাথে সাথে সেখানে যেমন একদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এনডিআরএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে, তার পাশাপাশি আর্মিকে ঘটনার স্থলে ডেকে নেওয়া হয়েছিল। প্রায় 200-র উপরে আর্মি জওয়ান তারা এসেছিলেন এবং সেখানে সেনা এবং এনডিআরএফ যেমন উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, পাশাপাশি কলকাতা কর্পোরেশন, পুলিশ, সিভিল ডিফেন্স, সমস্ত সরকারি যে সমস্ত উইংস রয়েছে প্রশাসনের, সমস্ত উইংসকে এই উদ্ধার কাজে লাগানো হয়েছিল বা উদ্ধার কাজে নামানো হয়েছিল অতি তৎপরতার সাথে। এবং এক্ষেত্রে দেখা গেছিল যে আগের সরকারের আমলে যদি আমরা একটু ফিরে যাই তাহলে দেখা গেছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তারপরে কিন্তু এই ধরনের কোনো বিবৃতি দেননি, যে বিবৃতিতে সরকারের পক্ষ থেকে কোনো সেখানে তারা ব্যবস্থা নিয়েছেন বা কোনো অ্যাকশন নিয়েছেন বা গ্রেপ্তার করেছেন এই ঘটনায় অভিযুক্তদের, সেই রকম কিন্তু উল্লেখযোগ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আমরা পদক্ষেপ নিতে দেখিনি। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখা গেল যে তিনি ঘটনা ঘটার সাথে সাথে তিনি যেমন তারপরেই কিছুক্ষণের মধ্যেই তার মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে এলাকায় পাঠিয়েছেন, সরকারি আধিকারিকদের যেমন তিনি প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়েছেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে সরজমিনে এলাকার পরিদর্শনে গিয়েছেন এবং উদ্ধার কাজ কীভাবে চলছে, সেখানে যারা আটকে পড়ে রয়েছেন তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় দ্রুততার সঙ্গে এবং গ্রিন করিডর করে সেখান থেকে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া, এই পুরো ব্যবস্থাপনাটা যেটা করেছেন মুখ্যমন্ত্রী নিজে। একদিকে তিনি প্রথম অবস্থায় তিনি নবান্ন থেকে মনিটরিং করেছেন, তারপর ঘটনাস্থলে গিয়ে সরাসরি উদ্ধার কাজ কীভাবে চলছে সেটাও তিনি দেখেছেন এবং তারপর বিধানসভাতে মুখ্যমন্ত্রী একদিনের মাথায় সেখানে বিবৃতি দিয়ে সরকার এই ঘটনাতে কি কি পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত এবং সেই ঘটনাতে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী দিনে এই যে বেআইনি নির্মাণ, নানা সময় যে অভিযোগ উঠেছিল, এই বেআইনি নির্মাণ বা কিভাবে তাদেরকে লাইসেন্স দেওয়া, সেখানে বেআইনিভাবে কাজ করতে দেওয়ার অনুমতি দেওয়া, এই কলকাতা কর্পোরেশন বা বিধাননগর সমস্ত অর্থাৎ কলকাতা শুধু নয় শহরতলি এলাকার যে সমস্ত জায়গাতে এই ধরনের অনুমোদন দেওয়া হয় সেই অনুমোদন সেই বিষয়ে তদন্ত করা হবে এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও হুঁশিয়ারি দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না যারা এই ঘটনার সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে। এবং তিনি এটাও পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে এই দুর্ঘটনাতে তিনি যেমন সমবেদনা জানিয়েছেন এবং এই ঘটনাতে মৃত যারা তাদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুকমল ঘোষ, নিউজ টাইম ডিজিটাল।